আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আজাদ হিন্দ এক্সপ্রেসে যাত্রী ভোগান্তি। সাঁতরাগাছি পর্যন্ত আসে আজাদ হিন্দ এক্সপ্রেস, যেখানে হাওড়া পর্যন্ত আসার কথা ছিল এই ট্রেনটির। আজাদ হিন্দ এক্সপ্রেসের যাত্রী ভোগান্তি, সাঁতরাগাছি পর্যন্ত আসে আজাদ হিন্দ এক্সপ্রেস। কিন্তু কেন সাঁতরাগাছি পর্যন্ত এলো এই ট্রেন, আমরা একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। তাহলে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের, কিন্তু কেন, কি বলা হচ্ছে? দেখো, রেলের তরফ থেকে এখনো সেরকম কোনো বিবৃতি পেশ করা হয়নি। তবে যে যাত্রীদের ভোগান্তি হয়েছে তা কিন্তু পরিষ্কার, এবং একজন দুজন নয়, কয়েকশো যাত্রীকে রাস্তায় রীতিমতো ঘন্টা 3 থেকে 4 ঘন্টা, এমনকি কেউ কেউ তাদেরকে রাত কাটাতে হয়েছে এই রাস্তায় বসে। তার কারণ এমনি আজাদ হিন্দ এক্সপ্রেস পুনে থেকে আসছিল যে ট্রেন, সেই ট্রেন এমনি 16 থেকে 17 ঘন্টা লেট। তারপরে হঠাৎ করে 11টার পর যখন সাঁতরাগাছি স্টেশনে ঢোকে, তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে এই ট্রেন আর হাওড়া যাবে না, এটি শালিমারে কাটছেটে নিয়ে যাওয়া হবে। ফলে যাত্রীদের সেখান থেকে নেমে যেতে বলা হয়। আরপিএফ সেখান থেকে যাত্রীদের নামিয়ে দেয়। পরবর্তীকালে যাত্রীরা বাইরে বেরিয়ে তাদের যে গন্তব্যস্থল, বাড়ি যাওয়ার রাস্তা, সেখানে কোনো রকম কোনো যানবাহন না পেয়ে বিপাকে পড়ে। এমনকি যে প্রাইভেট গাড়ি, সেই গাড়িগুলি যেখানে 150, 200 কি 250 টাকা থেকে 400 টাকা ভাড়া, সেখানে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া চাইতে শুরু করে। এই নিয়ে কিন্তু ব্যাপক পথচাও গন্ডগোল সেখানে বাঁধে। তবে যাত্রীরা তার যত হয়রানির শিকার হয়, প্রায় সারা রাত ধরে বা যাত্রী যারা সাঁতরাগাছি স্টেশন বা স্টেশন চত্বরে এলাকাতে রাস্তায় বসে কাটিয়েছে। শুনেলাম। বেশ, ধন্যবাদ দেবাশিস। ऑलरेडी 17 घंटा लेट है। उन्होंने हावड़ा बोला था, गाड़ी ने हमें यहाँ पे सतरगंज में छोड़ दिया। बहुत तकलीफ। हमारे पास हावड़ा का टिकट है, यहाँ पे छोड़ दिया हमको, क्या करेंगे अभी? সাঁতরাগাছিতে নামিয়ে দিয়েছে। জিআরপিরা বললো যে সাঁতরাগাছিতে আপনারা নেমে যান, এই ট্রেন কারশেডে যাবে। আগের দিয়ে কোনো ইনফরমেশন ছিল না।